আসসালামু আলাইকুম। সদা লাগবের শেয়ার হোল্ডার প্যানেল। তো আজকে আমি আরেকটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমাদের ইআরপি নিয়ে। মানে আরেকটু আপডেট করা হয়েছে কিছুটা। আগের লুকটা অন্যরকম ছিল, এখন একটু লুক চেঞ্জ করা হয়েছে এবং জানি খুব সহজে বোঝা যায়, সেক্ষেত্রে এর জন্য এই সিস্টেমটা ঠিক করা হয়েছে। তো যাই হোক, আমাদের প্রথমেই তো দেখতে পাচ্ছেন একটা উপরে যে একটা ব্যালেন্সের মতো দেখা যাচ্ছে, এবং কি এটাই হবে প্রফিটের একটা ব্যালেন্স, এবং কি এটা দিস ইজ রিয়েল ডাটা। তো মালিকানা কত পার্সেন্ট, মোট বিনিয়োগ কত পার্সেন্ট, সব কত টাকা, সবই এখানে দেখাবে। এবং কি এখানে আরেকটা অপশন হয়তো যুক্ত হবে, সেটা হলো উইথড্র নামে একটা অপশন যুক্ত হবে। উইথড্র নামে একটা খুব শীঘ্রই বাটন যুক্ত হবে, এবং উইথড্রটা একটা সিস্টেমে কাজ করবে, একটা সিস্টেমে পরিচালনা হবে। কীভাবে পরিচালনা হবে এটা পরবর্তী ডিসিশনের মাধ্যমে জানানো হবে। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে অ্যাসাইন রোল নিচের দিকে কমলা কালার, যে টেক অ্যাডভাইসর। এখানে আমাদের সবাই জানেন যে আমাদের গত লাস্ট মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে কিছু অ্যাডভাইসর থাকবে, যেখান থেকে মূলত ম্যানেজমেন্ট টিমকে কন্ট্রোল করা হবে। ম্যানেজমেন্ট টিমকে এই অ্যাডভাইসর টিমগুলো কন্ট্রোল করবে। তো সেই অ্যাডভাইসর হিসেবেও কেপিআই আছে, কেপিআই অর্থাৎ টার্গেট ওয়াইজ, এবং কি এটা একটা স্পেশালিভাবে রান করবে। এটা আমি এখন একটু বিস্তারিত দেখাতে পারবো না, কারণ এটার কাজ এখনও চলমান আছে। স্পেশালভাবে যেমন কেউ কোনো কারো দায়িত্ব থেকে অবহেলা করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ তার একটা টার্গেট দেওয়া থাকবে, যে কোনো একটা দায়িত্ব দেওয়া হলো, তাকে একটা টার্গেট দেওয়া থাকবে যে তোমাকে এটা করতেই হবে, কোনো একটা করতেই হবে, যে এই সেল আনতেই হবে, এই সেল তোমাকে এই দিনের মধ্যে আনতেই হবে। তো তাকে কি করতে হবে, সেই সেল প্রতিদিন কী সেল হয়েছে সেটা ডাটা এন্ট্রি করতে হবে, এবং সেটার রেজাল্ট হিসেবে কাউন্ট হবে যে কীরকম কী একটা অ্যাচিভমেন্ট থাকবে, যে এত পার্সেন্ট অ্যাচিভমেন্ট হয়েছে বা এরকম। এবং অ্যাচিভমেন্টের উপর ডিপেন্ড করে এখানে আমাদের কোম্পানির যে অ্যাক্টিভ শেয়ার হোল্ডার নামক একটা পয়েন্ট ছিল, যে অ্যাক্টিভ প্যাসিভ, তো ওখানে ওই একটা পার্সেন্ট এখানে ডিস্ট্রিবিউশন হবে। যারা এটা অ্যাচিভমেন্ট করতে পারবে তাদের একটা পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হবে। তো এটা হলো অটোমেটিক হবে, এটা কোনো কোনো মৌখিক কথা কিংবা অন্য কোনো কাজে না। মানে এটা হলো সব কাজ করে অটোমেটিক। এখানে যখন এন্ট্রি দেওয়ার পরে যখন এই কাজটা ভেরিফাইড হবে যে হ্যাঁ এই কাজটা সে করেছে, দেন এটাকে অ্যাচিভমেন্ট হিসেবে তখন কাউন্ট হবে, তখন এটা ভেরিফাইড হবে, তখন যুক্ত হবে। এখানে আমি যদি প্রবেশ করি, এখানে কিছু একটা পুরোপুরি শো করতেছে না, এখানে আরও কিছু কাজ চলমান আছে। অ্যাডমিন কর্তৃক নির্ধারিত একটা টার্গেট দেওয়া থাকবে। তো এখানে টেক অ্যাডভাইসর হিসেবে আমাকে একটা পদ একটা করা হয়েছে। তো সেক্ষেত্রে অ্যাডভাইজর ফান্ড যেটা এখানে এটা কীভাবে এসেছে আমি এটা বলি। আমি পুনরায় ড্যাশবোর্ডে ঢুকি। এখানে টোটাল একটা প্রফিটের আছে, যদিও এখানে মনে হয় শো করতেছে না, এখানে শো করতেছে না, এটা শো করাবো ইনশাল্লাহ, যে কোম্পানির টোটাল প্রফিট কত, এটা দেখানো গেলে একটু ভালো হবে। আচ্ছা যাই হোক, সাপোজ হয়তো কোম্পানির টোটাল প্রফিট হতে পারে যে 1200 টাকা সাপোজ, বা 1500 টাকা, এরকম হতে পারে, খেয়াল নেই। তো সেখানে মানে এই কয়েকদিন 4-5 দিন 6 দিন যে কয়েকদিন আমাদের রান হচ্ছে লাস্ট ইআরপি কাউন্ট হওয়ার পর থেকে, তখন থেকে, তো এখানে ওই টাকার মধ্যে অ্যাডভাইজর ফান্ড এটা কীভাবে আসতেছে, এটা হলো আসতেছে এরকম করে, যে একটা পার্সেন্ট, টোটাল একটা প্রফিটের থেকে একটা পার্সেন্ট কাউন্ট হবে, যে অ্যাক্টিভ প্যাসিভ যেরকম ছিল আগে, তো এরকম একটা পার্সেন্ট কাউন্ট হবে। এই পার্সেন্টের উপর ডিপেন্ড করে 52%ই ধরলাম, 52% মধ্যে ওই টাকার সংখ্যাটা এখানে আসতেছে, যে এত টাকা হলো অ্যাক্টিভ শেয়ার হোল্ডারের জন্য, বা অ্যাক্টিভ শেয়ার হোল্ডার বা অ্যাক্টিভ, এটা এখন তো শেয়ার হোল্ডার সিস্টেমটা একটু ডিফিনেশনটা একটু অন্যরকম করা হয়েছে। সেক্ষেত্রে যে অ্যাডভাইসর প্যানেল, তো সেখান থেকে এটা নির্ধারিত হবে। তো অ্যাডভাইসর ফান্ড হলো এটা একটা নির্ধারিত হয়েছে, যে 1200 টাকার মতো, সাপোজ 1200 বা 1500 টাকার মধ্যে, বা 1000 টাকার মধ্যে সাপোজ 608 টাকা এখানে অ্যাডভাইসরের জন্য আসছে, এত টাকা বরাদ্দ করা আছে। তো এত টাকা বরাদ্দের মধ্যে আবার এখানে আরেকটা বিষয়, যে আমাকে সাপোজ টেক অ্যাডভাইসরের দায়িত্ব দেওয়া হয়েছে, এখন ওই 52%-এর মধ্যে এটা ডিস্ট্রিবিউশন হবে, যত টাকায় 608 টাকার মধ্যে ডিস্ট্রিবিউশন হবে, কার কোন দায়িত্ব আছে।
সে দায়িত্বে তাকে কত পার্সেন্ট বরাদ্দ দেওয়া হবে, এটা চিফ অ্যাডভাইসর হিসাব থেকে এটা কন্ট্রোল হবে যে কাকে কত পার্সেন্টের কাজের উপর ডিপেন্ড করে, কাজের এটা চাপের উপর ডিপেন্ড করে, কাজের যে কতটুকু এটা কাজটা কী পরিমাণ সেটার উপর সময়ের উপর ডিপেন্ড করে, একটা পার্সেন্ট কাউন্ট করা হবে। তো লাইক আমার জন্য একটা এখানে 18% বরাদ্দ, 52% যে অর্থটা আসছে তার মধ্যে 18% এখানে বরাদ্দ করা আছে। তো লাইকলি এখানে আমি যদি এই অ্যাসাইনমেন্টটা পূরণ করতে পারি, এখানে লেখা আছে আপনার সম্ভাব্য সর্বোচ্চ বোনাস 109.52 পয়সা। 100% টার্গেট পূরণ হলে, যদি আমি 100% টার্গেট পূরণ করতে পারি তাহলে সেক্ষেত্রে আমি এত টাকা পাবো। আদারওয়াইজ এটা আর একটু কম পাবো, যদি আমার 100% না হয় পার্সেন্ট অনুযায়ী এটার কাউন্ট হবে যে কত টাকা আমি পাবো। তো বিষয়টা এরকম, এখন একটা টার্গেট দেওয়া থাকবে, যার মতো সে এটা ইনকাম করতে পারে। এটা অটোমেটিক জেনারেট হবে, দিস ইজ ফুললি অটোমেটিক জেনারেট সিস্টেম, ইকোসিস্টেম। তো এটা ইনশাল্লাহ আমাদের অলরেডি বাস্তবায়ন শুরু হয়ে গেছে, এবং কি আমরা এটা কার্যক্রম চলমান রয়েছে। এবং কি আরেকটু আমি ডিস্ট্রিবিউশন করি ড্যাশবোর্ডে ঢুকে, এখানে একটা লাইভ ভিডিও শো করতেছে, আমি একটা ভিডিও আপলোড করছিলাম সেটাই শো করতেছে। আচ্ছা যাই হোক, এখানে ভিডিও বলতে কি এখানে আমাদের প্রত্যেকটা আপডেটের একটা ভিডিও দেওয়া হবে, এবং এখানে এই যে 12 জন ভিউ করেছে, এটার মাধ্যমে এই লাইভ আপডেটের মাধ্যমে আরেকটা জিনিস আমরা মনিটরিং করব যে কারা ইআরপিতে সরাসরি ঢুকতেছে, কারা এটা মনিটরিং করতেছে, কারা দেখতেছে না, কারা এটা গুরুত্ব দিতেছে না, এবং কি মিটিংয়ের অপশনটাও এখানে সেট করা হবে। ইআরপি মানে কি পুরা ফুল সিস্টেম বিজনেসের এখান থেকে কন্ট্রোল হবে। তো এখানে যে সমস্ত 12 জন দেখতেছে, আমাদের অ্যাডমিন প্যানেলের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কে এটা ভিউ করছে, কে ভিউ করে নাই, কারা এটা আমাদের প্রবেশ করছে, কারা প্রবেশ করে নাই, কাদের গুরুত্ব কতটুকু না, এটা আমরা মনিটরিং করবো এটার মাধ্যমে একটা হয়তো কোনো যদি এটা অ্যাডভাইসারের প্যানেলের মাধ্যমে কোনো সিদ্ধান্ত আসে যে এখান থেকে একটা কমিশন হয়তো সেট করা হতে পারে, আই ডোন্ট নো দ্যাট। তো যাই হোক, পরবর্তীতে আমি আর একটু নিচে গিয়ে এখানে আপনার রানিং প্রজেক্ট সমূহ, লাইক আমার সদাই লাগবে অ্যাপ, এটা দিস ইজ মেন প্রজেক্ট। তো এখানে দেখা যাচ্ছে আমার বিনিয়োগের পরিমাণ, মালিকানার পার্সেন্ট, কত টাকা অর্জিত লাভ। তো একটা আসতেছে যে এতদিনে কত টাকা অর্জিত লাভ হয়েছে, সেটা একটা দেখতে পারবেন সবাই কোন প্রজেক্টে কত টাকা আসতেছে। আর একটা হচ্ছে গ্রোসারি তো আমাদের টোটালি বন্ধ ছিল, এবং কি এখানে অনেক অর্থ দুটার মধ্যে মিক্সিং হয়ে একটা হজবরল হয়ে গেছে, এবং কি শুরুটাও ঠিকভাবে হয় নাই। তবে এখন তো একটা অন্যরকম প্ল্যানে যাচ্ছে, আগে সিস্টেম ঠিক করবো, দেন হলো অ্যাকশনে যাব, এবং অ্যাকশনে যেতে বাধ্য, কারণ যারা সিস্টেম ম্যানেজমেন্টে থাকবে তারা কাজ করতে বাধ্য, কাজ না করলে আদারওয়াইজ সে ওই কোনো পাচ্ছে না। এবং কি এমন একটা সময় তো থাকবে যে এই সময়ের মধ্যে উনি যদি এটা ক্লিয়ার না করতে পারে, তাকে আদারওয়াইজ তাকে চেঞ্জ করা হবে, বা এটা সংস্কার করা হবে, এরকম একটা চেঞ্জ করা হবে। তো এটা ইআরপি বলে দেবে, আমার মৌখিক কথায় কোনো কাজ হবে না এখন। আমার মৌখিক কথা, আমি জাস্ট বড় সিদ্ধান্ত হয়তো অ্যাডভাইসার টিমের মাধ্যমে, ভোটের মাধ্যমে এটা গ্রহণ করব, সব ভোটের মাধ্যমে হবে। তো যাই হোক, ভোটের মাধ্যমে এখানে একটা বিষয় আছে, ভোটটা হলো তারাই দিতে পারবে যারা অ্যাডভাইসার টিমে থাকবে, শুধু তারাই ভোটটা দিতে পারবে। এবং কি অন্যান্য যে শেয়ার হোল্ডার ভোট দিতে পারবে কি না, অন্যান্য শেয়ার হোল্ডারের জন্য একটা আলাদা একজন অ্যাডভাইসরই থাকবে, লাইক মিলন ভাই সম্ভবত আমাদের শেয়ার হোল্ডারের অ্যাডভাইসর, ওনার মাধ্যমে প্রস্তাবগুলো আসবে, ওনার মাধ্যমে প্রস্তাবগুলো মানে সব শেয়ার হোল্ডারের প্রস্তাব ওনার মাধ্যমে অ্যাডভাইসার টিমে আসবে। অ্যাডভাইসমেন্ট টিমে আসলে সেটা ভোটের মাধ্যমে ভোট তৈরি হবে, সে ভোট তৈরি করে প্রস্তাবনা দিবে। লাইক যেখানে আমার এক প্রস্তাবনার অ্যাক্সেস আছে, এই অ্যাক্সেসটা কিন্তু সবার কাছে থাকবে না, লাইক ভোট, কেপিআই, কেপিআইটা থাকবে যাদের দায়িত্ব দেওয়া হবে ম্যানেজমেন্ট টিমের, তাদের কাছে কেপিআই যে অপশনটা থাকবে, নিচে কেপিআই লেখা আছে যে কেপিআই কমলা কালার। আর হলো ভোটটাও থাকবে হলো অ্যাডভাইসার টিমের কাছে, ভোট অপশনটা, এখানে অ্যাডভাইসার টিমের মাধ্যমে প্রস্তাবনা আসে, এটা ভোট করে, ভোটের মাধ্যমে এটা হলো। আচ্ছা, আমি তারপর একটু দেখাই একটা জিনিস, এখানে চলমান কিছু ভোটটা দেখাই। এখানে কিছু ভোট, লাইক গ্রোসারি প্রজেক্ট নিয়ে কিছু সিদ্ধান্ত, গ্রোসারি প্রজেক্ট নিয়ে লাইক এটা প্রস্তাবনা দিয়েছিলাম আমি, মির্জা ফজলুল লেখা আছে প্রস্তাবনাকে। তো কিছু নিয়ম কানুন যে কীভাবে কী কন্ট্রোল হবে, লাইক একটা গ্রোসারিতে একটা জিনিস তৈরি হয়েছে, সেটা হলো রিসেন্টলি যে জিনিসটা তৈরি হয়েছে সেটা হলো যে পার্টনারশিপের বিষয়টা লঙ্ঘন হয়ে গেছে। কারণ অনেক শেয়ার হোল্ডার না, লাইক অনেক পার্টনার, কারণ আমি আগে বলেছি যে শেয়ার হোল্ডার শুধু অ্যাপে, আর গ্রোসারিতে বর্তমানে যেটা ছিল সেটা ছিল পার্টনার। তো একটা বিজনেসের পার্টনারের টাকা কখনো কেউ দায়বদ্ধ না, এটা পুরোপুরি 100% তাকে রিস্ক নিয়ে ইনভেস্টমেন্ট করতে হয়।
তো এরপর দায়ভারও সবার প্রতি দায়ভার। কিন্তু আমাদের এখানে আবার একটা মেকানিজম সৃষ্টি হয়ে গেছে, সেটা হলো পার্টনারের টাকাগুলো আমাকে বললে যে এরকম আমি তো থাকতে পারতেছি না, তাহলে আমাকে টাকাগুলো ব্যাক দেওয়া হোক। তো লাইক এটা তো পুরো পার্টনার সিস্টেমটাই লঙ্ঘন হয়ে গেল। হ্যাঁ, এরকম হতে পারে যদি যদি সে থাকতে পারে না, প্রস্তাবের মাধ্যমে সে প্রস্তাব দিল যে আমি থাকবো না, অন্য কেউ যদি থাকে তাকে দেওয়া হোক। যাই হোক, এটা নিয়ে আমি ডিসকাস করতে চাই না। এটা নিয়ে কিছু একটা নিয়মকানুন রেডি করা হয়েছে, যে একটা সময় নির্দিষ্ট সময় থাকবে, সব কিছু একটা ডিপেন্ডেন্ট থাকবে, যে কারণ একটা বিজনেসের পলিসি যদি ঠিক না থাকে তাহলে বিজনেস ঠিকভাবে আসলে হবে না। তো সেগুলাই এই প্রস্তাবগুলাই মূলত এই ম্যানেজমেন্ট যে অ্যাডভাইসারি যে টিম আছে, অ্যাডভাইসারি টিমের ভোটের মাধ্যমে এই যে টাইমিং লেখা উঠতেছে যে টাইমের মধ্যে ভোট দিতে হবে, এবং ভোটের মাধ্যমে এটা হলো বাস্তবায়ন হবে, ভোটের মাধ্যমে এটা গৃহীত হবে। যদি সহমত না থাকে তাহলে এর বাস্তবায়ন হবে না, সহমত যদি থাকে, অধিকাংশ সহমত থাকে তাহলে বাস্তবায়ন হবে। আদারওয়াইজ এখানে আরও অনেক বিষয় আছে, যেমন ট্রান্সপারেন্সি রুল, অনেকগুলো ভোট এখানে, যেমন এই যে এটা এখনও প্রকাশ করা হয় না, এই চিফ অ্যাডভাইসার হিসেবে পূর্ণাঙ্গ কমিটির মতামত। এখানে ভোট যখন পরিপূর্ণ হবে, 8-6 ঘন্টা পরে যখন পরিপূর্ণ ভোট হবে, যখন গ্রহণ প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন যদি এখানে থাকে, তখন এটা পরিপূর্ণ হবে। এটা আমি অলরেডি গ্রুপে প্রকাশ করব, যে আমাদের যে পাবলিসিটি অ্যাডভাইসার হিসেবে যে দায়িত্ব থাকবে, তার মাধ্যমে সকল তথ্য গ্রুপে প্রচার হবে, শেয়ার হোল্ডার গ্রুপে প্রচার হবে। যাই হোক, এখানে অনেকগুলোই আছে, পরিবর্তনের বিষয় আছে। তো এগুলো ভোটের মাধ্যমে নিশ্চিত হবে, কারণ আমার একা সিদ্ধান্ত এটা হবে না ইনশাল্লাহ। এটা হবে অবশ্যই অ্যাডভাইসার টিমের প্রস্তাবনার মাধ্যমেই হবে। তারপর আরেকটা হলো যে কেপিআই যদি আমি প্রবেশ করি, কেপিআইতে দেখাইছি, আচ্ছা ঠিক আছে, এটা এই বিষয়টা ক্লিয়ার। তারপর আমি যদি ড্যাশবোর্ডের নিচে, আচ্ছা এগুলোতে দেখাইছি। আর এবং কি এখানে নিচের দিকে আরেকটা আছে কি গ্রাফ, আর্থিক গ্রাফ। এখানে প্রত্যেক দিনের লেনদেনগুলা, কত টাকা প্রফিট হচ্ছে, এখানে প্রত্যেক দিনের টোটাল যে প্রফিটটা সেটা সবাই দেখতে পারবে, কত টাকা প্রফিট আছে। এটা এখানে এই গ্রাফে দেখা যাবে যে কোন দিন কত টাকা, কী কয় তারিখে কী টাকা। এমনকি এই যে দেখা যাচ্ছে যে গ্রিন লাইনটা, এই গ্রিন লাইনটা হলো অ্যাপের। আর হচ্ছে এই যে ইয়েলো লাইন, যেটা ইয়েলো বা কী বলে অরেঞ্জ লাইনটা, যে এটা হলো গ্রোসারির। তো এটা গ্রোসারিটা যেহেতু একদিন কন্ট্রিবিউট করা হয়েছে, তার জন্য একটা আসছে, তো এটাও কন্ট্রিবিউট ওঠানামা করবে। এবং এই যে এটা হলো দৈনিক খরচের যে এক্সপেন্সের গ্রাফটা এখানে আসবে। এবং কি এই যে প্রফিট, এক্সপেন্স, এগুলো হলো এই যে ট্রানজ্যাকশন নামে একটা অপশন থাকবে, এটা সবাই পাবে, সব শেয়ার হোল্ডারই পাবে ট্রানজ্যাকশন নামে অপশনটা। এখান থেকে মূলত এখানে সব কিছু শো করবে, প্রতিদিনের প্রফিটগুলো সে দেখতে পারবে, আজকে টোটাল কতটা প্রফিট হলো, এবং কি কত টাকা এক্সপেন্স করা হলো, কয় তারিখে কত টাকা এক্সপেন্স করা হলো, এবং কি যেটা প্রুভমেন্ট, সাপোজ কোনো একটা এক্সপেন্সের প্রুভমেন্ট আছে, সেক্ষেত্রে সেই এক্সপেন্সের প্রুভমেন্ট হিসেবে ওটিপি পেমেন্ট, লাইক একটা ওটিপি পেমেন্ট করা হয়েছে, এটার প্রুভমেন্ট হিসেবে এখানে মেমো হিসেবে লেখা আছে, এবং কে এটা এন্ট্রি করেছে, মির্জারাত আমি এন্ট্রি করেছি অনলাইন পারচেজ, এবং কে এই মেমো এখানে ছবি, এখানে ক্লিক করলে এটা মেমো হিসেবে এখানে প্রমাণপত্র হিসেবে শো করবে। তো এরকমভাবে প্রত্যেকটা সিস্টেম গোছানো হয়েছে, এইভাবে যেন আর একটু ঠিকভাবে বোঝা যায়, সবাই এটা চেক দিতে পারবে এআরপিতে। এবং কি এটা খুবই শীঘ্রই অ্যাপ আকারে ইনশাল্লাহ প্রকাশ হবে, যেন বারবার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে সার্চ না দিয়ে ঢুকতে হয়। এটা আগে ফুলফিলভাবে আগে ওয়েবসাইটটা কমপ্লিট হবে, ওয়েবটা কমপ্লিট হওয়ার পরে দেন এটা হলো পুরোপুরি একটা অ্যাপ ভিত্তিক এটা হয়ে যাবে। অ্যাপ ভিত্তিক হবে। ওয়েবসাইটটা বানানোর এজন্যই, কারণ আমি ডাইরেক্ট অ্যাপই বানাতে পারতাম। মূলত ওয়েবসাইটটা বানানোর কারণে অনেকে iOS আছে লাইক আমার, তার জন্য এটা হলো iOS-এ তো অ্যাপ এখন পসিবল না, তো অ্যান্ড্রয়েড হতে পসিবল অ্যাপটা। তো এটা iOS-এ দেখা যাবে না, অধিকাংশ অনেকের আইফোন আছে, তো সেক্ষেত্রে তার জন্য মূলত বানানো। আগে এটা ঠিক করি, তারপরে অ্যাপটা বানালে অ্যান্ড্রয়েডে যারা আছে তারা খুব সহজে সেন্ড করতে পারে। যাই হোক, এই ছিল বিষয়। আমাদের যে কার্যক্রমগুলো খুবই ইকোসিস্টেম বা স্মার্টলি হবে ইনশাল্লাহ, এটাই তার একটা প্রমাণ। আর যেমন ডিসিশনগুলো এখন মেক হবে কয়েকজনের মাধ্যমে, অ্যাডভাইসারের মাধ্যমে এটা ডিসিশন হবে, এবং কে কোন অ্যাডভাইসিংয়ের দায়িত্বে আছে এটাও খুব শীঘ্রই বোঝা যাবে। এমনকি অ্যাডভাইসাররা চাইলে তারা ম্যানেজমেন্ট টিমে